আসসালামু আলাইকুম, হ্যালো ফিউচার কমান্ডো, ওয়েলকাম টু অ্যাডোবি ইলাস্ট্রেটর কমান্ডো কোর্স। আশা করি সবাই ভালো আছেন। কমান্ডো কোর্সের সাথে আছে আমি আপনাদের মেন্টর জ্যাসন, আর আপনারা আছেন অল্পশিখি.com এর সাথে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের ক্লাস, এবং অল্পশিখি.com এর সাথে অল্প করে রোজ শিখি। ওয়েলকাম ব্যাক। আজকের পর্বে আমরা জুম টুল নিয়ে আলোচনা করব। জুম টুলের যতগুলো প্রসেস আছে বা যেই প্রসেসগুলোতে আপনি জুম টুল ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সবগুলো প্রসেস আমরা আজকের পর্বে দেখার চেষ্টা করব। তো চলুন আমরা সফটওয়্যারে চলে যাই। আপনাদের সুবিধার্থে আমি এখানে আগে থেকেই একটা আর্ট ওয়ার্ক ওপেন করে রেখেছি। তো এই আর্ট ওয়ার্কের মাধ্যমে আমরা জুম টুলের সবগুলো ব্যবহার দেখার চেষ্টা করব। প্রথমে বেসিক যে ওয়েটা আছে সেই ওয়েটা দিয়ে আমরা শুরু করি। তো নর্মালি জুম টুল এখান থেকে টুলস বারই পাবেন। তো এই টুলস বারটা অনেকের একটা রো অথবা একটা কলামে থাকতে পারে, সো সেই ক্ষেত্রে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নেবেন। তো এই যে 3 ডট আইকন আছে, এই 3 ডট আইকন থেকে আমরা এখানে মেনু বার আইকনে যদি চলে যাই, তাহলে এখান থেকে দেখবেন যে বেসিক অ্যাডভান্স নামে একটা অপশন আছে। তো বেসিকটাই যদি ক্লিক করেন, তাহলে আপনারা জুম টুলসটা এই যে এখানে একটা টুলস আছে সেই টুলসের মধ্যে পাবেন। দ্যাট মিনস জেড প্রেস করতে হবে। তো আপনারা যদি এখান থেকে বেসিকে না গিয়ে যদি অ্যাডভান্সে যান, তাহলে দেখতে পারবেন এটা আলাদাভাবেই একটা টুলসে আছে। সো এটা সম্পূর্ণই আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো জেড প্রেস করলে আমরা নর্মালি জুম টুলসে চলে যাব। জেড ফর হচ্ছে জুম টুলস। জেড প্রেস করলাম, অথবা এখান থেকে সরাসরি টুলবার থেকে জুম টুলসে চলে গেলাম, একই কথা। যাওয়ার পরে আপনি দেখতে পাবেন আপনার আইকনটা একটা প্লাস আইকন, ম্যাগনিফাই আইকনের মতো, সাথে একটা প্লাস চলে আসছে। সো তাহলে বুঝতে পারতেছেন আপনি আপনার জুম টুলে সিলেক্ট আছেন। তো এখন আপনি আপনার মতো জাস্ট মাউসের লেফট ক্লিক করেন। দেখেন লেফট ক্লিক করার সাথে সাথে আমি যেখানে করতেছি সেখানটা জুম হয়ে সেন্টারে চলে আসতেছে। সো যেভাবে করবেন সেভাবেই আপনি সেন্টারে দেখতে পাবেন। জাস্ট মাউসের লেফট ক্লিক করবেন, তো এটা জুম ইন হচ্ছে। তো জুম টুলে থাকা অবস্থায় জাস্ট প্লাস আইকন চলে আসবে এবং মাউসের লেফট ক্লিক করবেন, জুম হবে। তো এখন মাইনাস করবেন কিভাবে, জুম আউট করবেন কিভাবে? তো প্লাস আইকনে থাকা অবস্থা আপনি কিবোর্ড থেকে যদি অল্টার ধরেন, তাহলে দেখবেন আইকনটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেছে। দ্যাট মিনস এখন জুম আউট হবে। তো অল্টার ধরে এখন আবার আগের অবস্থানে যাওয়ার জন্য আপনি জাস্ট মাউসের লেফট ক্লিকটা করেন, দেখেন আগের অবস্থানে আপনি চলে যেতে পারতেছেন। জাস্ট মাউসের লেফট ক্লিক, দ্যাট মিনস এটা জুম আউট হচ্ছে। তো এটা হচ্ছে খুবই সিম্পল একটা প্রসেস। এছাড়া আমরা নর্মালি সবগুলো সফটওয়্যারে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস দিয়ে জুম ইন আর আউট করি। যেমন কন্ট্রোল প্লাস দিচ্ছি, জুম ইন হচ্ছে, আবার কন্ট্রোল মাইনাস দিচ্ছি, জুম আউট হচ্ছে। সো এটা হচ্ছে সেকেন্ড প্রসেস। প্রথমে আমরা জাস্ট নর্মালি জুম টুলে গিয়ে করতে পারতেছি, এখন আমরা একটা শর্টকাট দিলাম, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস। তো এটা দিয়ে আমরা জুম ইন আর আউট করতে পারি। এছাড়াও আমরা আরও অনেকগুলো প্রসেস দেখব। এবার আমরা হচ্ছে নাম্বার 3 দেখব। তো নাম্বার 3টা হচ্ছে জুম টুলে থাকা অবস্থায় আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আর স্পেস ধরেন, দেখেন জুম টুলে থাকলেও চলবে, না থাকলেও চলবে। ধরেন আপনি অন্য যে কোনো একটা টুলসে গেলেন, ধরেন আপনি একটা শেপ টুলসে গিয়ে আপনার একটা শেপ তৈরি করতে হবে, বা আপনি পেন টুলে গিয়ে পেন টুলের কাজ করবেন। যে কোনো একটা টুলসে গিয়ে আপনি ধরেন একটা কাজ করতেছেন সাপোজ। তো সেই ক্ষেত্রে এখন আপনার এই টুলসে থাকা অবস্থায় আপনার মনে হতে পারে যে আমি একটু এখন জুম করব, বা আমার এই কাজটা যেটা করতেছি সেটা করার জন্য আমাকে এখন একটু জুম করে কাজটা করলে আমার আরও বেটার আউটপুট আসবে। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু জুম টুলে যাওয়ার দরকার নেই। তো আপনি জাস্ট শর্টকাট ধরবেন, কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস দিয়ে তো করা যাবেই। তারপর আপনি যদি চান কন্ট্রোল স্পেস ধরবেন, কিবোর্ড থেকে যে স্পেস বারটা সবচেয়ে বড় যে কিটা আছে কন্ট্রোল স্পেস, সেই স্পেস কিটা যদি আমি প্রেস করি, তাহলে দেখেন প্লাস আইকন চলে আসছে। তো একই অবস্থা আমি যদি প্লাস ক্লিক করি অথবা এখান থেকে ড্র্যাগ করি এইভাবে, তো ড্র্যাগ করলেও কিন্তু আমরা জুম করতে পারতেছি। তো এই অবস্থায় আপনি যদি জুম আউট করতে চান, তাহলে কন্ট্রোল আর স্পেস বার ধরা অবস্থায় আপনি যদি কিবোর্ড থেকে অল্টার ধরেন, দ্যাট মিনস আগে কন্ট্রোল আর স্পেস বার ধরলাম, আমরা জুম করতে পারতেছি। এখন কন্ট্রোল আর স্পেস বারের সাথে আমরা অল্টার ধরবো, তাহলে দেখেন মাইনাস চলে আসছে, তাহলে কিন্তু জুম আউট করতে পারতেছি। ড্র্যাগ করেন অথবা হচ্ছে মাউসের লেফট ক্লিক করেন, একই কথা। তো তাহলে আপনি যে কোনো টুলসে থাকা অবস্থাও কিন্তু আপনি এখানে জুম টুলসটার ব্যবহার করতে পারবেন এই শর্টকাটটার মাধ্যমে। তাহলে 3 নম্বর পদ্ধতি আমরা পেয়ে গেলাম। এরপরে যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে, ধরেন আপনি আপনার জুমের যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজ অনুযায়ী আপনি জুমটা করতে চাচ্ছেন, যে এত পার্সেন্টের জুম হলে আমার এখন পারফেক্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে আর্টবোর্ডের নিচের দিকে যদি একটু আসেন, লক্ষ্য করেন এইখানটায় যদি আমরা একটু আসি, তাহলে এইখানের নিচের দিকে একটু তাকালে দেখবে এখানে একটা 100% অথবা এখানে একটা পার্সেন্টেজ নামে একটা অপশন পাবেন।
তো এখানে যদি ড্রপ ডাউনে আপনি ক্লিক করেন, এখানে দেখতে পাবেন অনেক মান আছে, সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা মানে চলে গেলে ওই পার্সেন্টেজের একটা জুম চলে আসবে। যেমন আমি 200-তে যদি ক্লিক করি তাহলে 200% একটা জুম চলে আসলো। যেটাতেই ক্লিক করবো সেই পার্সেন্টের একটা জুম কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে আমরা কিন্তু পার্সেন্ট অনুযায়ী আমার পছন্দ মতো একটা জায়গায় গিয়ে আমি এটাকে দেখতে পারতেছি। এছাড়াও আপনি নিচের দিকে দেখবেন ফিট অন স্ক্রিন নামে একটা অপশন আছে। এই ফিট অন স্ক্রিন নামের এই অপশনটাও যদি ক্লিক করেন তাহলে এটা আমার স্ক্রিনের সাথে একদম টোটাল যে আর্টবোর্ডটা আছে সেটা ফিট করে দেবে। তো এখন আমার টোটাল আর্টবোর্ডটা ফিট হয়ে গেল। তো এটা আরেকটা প্রসেস। এছাড়াও আরও একটা প্রসেস আছে, যে প্রসেসটা হচ্ছে ধরেন আপনি কাজ করতে করতে আপনার আর্টবোর্ডটা কোথাও না কোথাও এরকম হারিয়ে গেছে, অথবা আপনি কাজ করতে করতে ধরেন ছোট করে ফেলছেন। সেই ক্ষেত্রে যেটা করবেন, Ctrl+1 প্রেস করি যদি আমরা, তাহলে আমাদের এই যে আর্টবোর্ডটা আছে এই আর্টবোর্ডটার যে অরিজিনাল জুম ছিল সেই জুমটা কিন্তু আমরা নিয়ে আসতে পারবো। মানে একটা আর্টবোর্ডের যে অরিজিনাল জুম থাকে সেই আর্টবোর্ডটা কত বড় হচ্ছে, কত বড় অবস্থানে আছে, সেই অবস্থানে যদি আমরা চলে যেতে চাই একবারে একসাথে, সেই ক্ষেত্রে আমরা Ctrl+1 প্রেস করব। তো Ctrl+1 প্রেস করলে এই যে আর্টবোর্ডের অরিজিনাল যে একটা জুম আছে সেই জুমে কিন্তু আমরা চলে আসতে পারবো। এছাড়াও আপনি যদি Ctrl+0 প্রেস করেন, Ctrl+0 প্রেস করলে এই যে আমরা এখান থেকে ফিট অন স্ক্রিন নামে একটা অপশন পেয়েছিলাম, এই অবস্থানে যদি আমরা চলে যেতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে Ctrl+0 প্রেস করব। সো Ctrl+0 প্রেস করলে এটা উইন্ডোর সাথে ফিট হয়ে যায়। আমার যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনের সাথে আমার আর্টবোর্ডটা টোটালটা ফিট হয়ে যাবে। আর Ctrl+1 প্রেস করলে আমার অরিজিনাল যে আর্টবোর্ডের জুম আছে সেই জুমে আমরা চলে যেতে পারবো। সো তাহলে আমরা আরও একটা প্রসেস দেখে ফেললাম। তো এছাড়াও আরও কয়েকটা প্রসেস আছে, সেই প্রসেসগুলোতে চলে যাই। আমরা উইন্ডো থেকে নেভিগেটর নামে একটা অপশন পাবো। এই নেভিগেটর নামে এই অপশনটাও আমরা ওপেন করে নিব। জুম নিয়ে যখন কাজ করতে হবে তখন আপনি নেভিগেটর অপশনটা ওপেন করে নিলে আপনি কাজ করতে অনেকটা সুবিধা পাবেন। তো এখানেও আগের মতো আপনি দেখবেন এখানে একটা পার্সেন্টেজ আছে, সেই পার্সেন্টেজ অনুযায়ী আপনি এখান থেকে জুম করে নিতে পারবেন। জাস্ট ক্লিক করবেন অ্যান্ড দেন দেখবেন জুম হয়ে গেছে। জাস্ট ক্লিক অ্যান্ড দেন জুম। এরপরও হচ্ছে আপনার যদি মনে হয় যে আমি স্পেসিফিক একটা জায়গাতে আমি চাচ্ছি জুম করতে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে নেভিগেটরে এখানে যাবেন। নেভিগেটর এখানে যেয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরবেন। সো কন্ট্রোল যদি ধরেন দেখবেন এখানে একটা ম্যাগনিফাই নামে একটা অপশন চলে আসছে। সো এই ম্যাগনিফাই নামে অপশনটা দিয়ে জাস্ট আপনি যদি এখানে ড্র্যাগ করেন, সেই ক্ষেত্রে এই দেখেন আমি যদি এখানে ড্র্যাগ করি এখানে কিন্তু আমি জুম করতে পারলাম। তো খুবই ইজি প্রসেস। আপনি যদি চান ম্যাগনিফাই দিয়ে এখানে আপনি জুম করবেন সেটাও কিন্তু আপনি পারবেন। দেন আগের অবস্থানে আপনি জাস্ট চলে গেলেন। সো খুবই মজার একটা প্রসেস কিন্তু এখান থেকেও জুম করা। সো এই নেভিগেটরটা দিয়ে কিন্তু আপনি শুধু জুম না আরও অনেক কাজ করতে পারবেন। তো তাহলে আমরা নেভিগেটরের মাধ্যমেও করতে পারতেছি দেখলাম। এছাড়াও আমরা যদি কিবোর্ড থেকে জাস্ট অল্টার প্রেস করি, দেখেন আমরা যদি নর্মালি মাউসের চাকাটা ঘুরাই তাহলে সেক্ষেত্রে উপর নিচ হয়, জাস্ট নর্মালি চাকাটা ঘুরালে। কিন্তু আমরা যদি চাকাটা ঘোরানোর সময় কিবোর্ড থেকে অল্টার প্রেস করি, তো অল্টার প্রেস করে যদি চাকাটা ঘুরাই তাহলে আমরা দেখতে পাবো এটা জুম ইন আর জুম আউট হচ্ছে। জাস্ট চাকাটা যদি পজিটিভ দিকে ঘুরাই তাহলে এটা জুম হচ্ছে, নেগেটিভের দিকে যদি ঘুরাই দ্যাট মিনস আমার দিকে যদি আমি ঘোরানোর চেষ্টা করি তাহলে এটা জুম আউট হচ্ছে। সো এই প্রসেসও কিন্তু আমরা জুম ইন আর আউট করতে পারবো। এর বাইরেও যদি আপনার মনে হয় না এই প্রসেসও আমার ভালো লাগতেছে না, তাহলে আরও একটা প্রসেস আছে জুম করার জন্য। তো সেই প্রসেসে যাওয়ার জন্য আমরা প্রথমে চলে যাব এডিটে। এডিট থেকে চলে আসবো প্রেফারেন্স থেকে জেনারেল নামে যে অপশনটা আছে এখান থেকে নিচের দিকে যদি আসেন তাহলে দেখবেন পারফরমেন্স নামে একটা অপশন আছে। এই পারফরমেন্স নামে এই অপশনটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে জিপিইউ পারফরমেন্স নামে একটা অপশন আছে। এই জিপিইউ পারফরমেন্স নামে এই অপশনটায় যদি আপনি ক্লিক করে নেন তো এখানে অ্যানিমেটেড জুম নামে একটা অপশন তখন ওপেন হয়ে যাবে। এই অপশনটায় ক্লিক করার সাথে সাথে ওকে করে দিব। সো এখন প্লাস আইকন আছে, দ্যাট মিনস আমি জুম টুলসে আসি। সো এই অবস্থায় আমি যদি মাউসের জাস্ট লেফট বাটন ক্লিক করে আমি আমার দিকে যদি টান দিই তাহলে এটা জুম হচ্ছে, যদি বাইরের দিকে যাই তাহলে এটা জুম আউট হবে। যেমন এই যে যাচ্ছি জাস্ট মাউস দিয়ে চেপে বাইরের দিকে যাচ্ছি, জাস্ট জুম ইন আর আউট এই প্রসেসে কিন্তু আপনি চাইলে করতে পারবেন। যেমন জাস্ট চেপে ধরে ভেতরে বাইরে ভেতরে বাইরে, দ্যাট মিনস এটা কিন্তু অ্যানিমেটেড আকারে হচ্ছে। সো এখানে লেখাই ছিল অ্যানিমেটেড জুম। তো ওই অপশনটায় যদি আমরা ক্লিক করে থাকি তাহলে এটা আমরা খুব ইজি ওয়েতে এই প্রসেসে আমরা কিন্তু জুম ইন আর আউট করতে পারবো। জাস্ট ক্লিক করে ভেতরে বাহিরে ভেতরে বাহিরে আমরা যাচ্ছিলাম এডিট, প্রেফারেন্স, পারফরমেন্স অ্যান্ড দেন জিপিইউ পারফরমেন্স, অ্যানিমেটেড জুম এই অপশনটা ওপেন করে নেব অ্যান্ড দেন ওকে।
সো তাহলে এই প্রসেসও আমরা জুম ইন আর আউট করতে পারবো। তো অনেকগুলো ওয়ে দেখলাম, আমরা কাজ করতে গেলে কিন্তু এই ওয়েগুলো আমরা ব্যবহার করতে পারবো। যেই ওয়েটা আপনার সহজ মনে হয় সেই ওয়েতে আপনি জুম করবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটরে যতগুলো জুমের প্রসেস ছিল, যতগুলো প্রসেসে জুম করা যায়, একটা আর্টওয়ার্ককে জুম করে কাজ করা যায়, সবগুলো প্রসেস আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো আপনার এখন যেই প্রসেস সহজ মনে হবে আপনি সেই প্রসেসে জুম করেন। তো ফিচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।